আসসালামু আলাইকুম। বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। 16ই ডিসেম্বর পার হয়ে গেছে। আমি কিছুদিন আগে না 2 দিন আগে একটা লেখা লিখেছিলাম। আসলে এখন অনেক প্রশ্ন জাগে, যেগুলো প্রশ্ন করতে মন চায়। সত্যিকার অর্থে বাংলাদেশে আহ, অনেকগুলো কমিটি হইল, মানে মানে কি বলে, বাংলাদেশকে নতুন ট্র্যাকে আনার জন্য, সেখানে সংবিধান চেঞ্জের কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের কমিটি করা হয়েছে। আমার একটা প্রশ্ন, বাংলাদেশে আইন তৈরি করার জন্য আইন মন্ত্রণালয় আছে, তারপরে সংসদ আছে যেখানে আইন তৈরি হয়, আইনসভা। প্রশ্ন হচ্ছে আমার, যে সুশাসন বা আইনের শাসন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করা যায় বা আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করা যায়? এর জন্য কি কোনো রিসার্চ সেন্টার বা, সত্যিকার অর্থে কি আমি যেটা বলতে যাচ্ছি, যদি আইনের শাসন বা সুশাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে কিন্তু অটোমেটিকলি অনেক কিছু ঠিক হয়ে যাবে, ডিসিপ্লিন আসবে, অনেক কিছু ঠিক হয়ে যাবে। তো এত এত কমিটি করা হচ্ছে, আইনের শাসনটাকে কিভাবে আইনের মধ্যে নিয়ে আসা যায়, সুশাসনটাকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এটা নিয়ে আসলে কেউ কথা বলতেছে না। আমার মনে হয় এটা এখন একটা পারফেক্ট সময়, যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইন আছে, অনেক ভালো ভালো আইন আছে। বাংলাদেশে অনেক আইন আছে, দুদক আছে, পুলিশ আছে, যেখানে ল এনফোর্সমেন্টের অনেক 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 কিছু আছে। কিন্তু এই আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করার জন্য, এটার উপর কাজ করার জন্য, রিসার্চ করার জন্য, বাংলাদেশের মানুষ যে আইনগুলো আছে, সেই আইনগুলাকে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, আইনগুলাকে প্রতিষ্ঠা করা যায়, এটা নিয়ে কোনো কমিটি এবং এটা নিয়ে কোনো কিছু ভাবার মনে হয় সরকার এখনো চিন্তা করেনি। এটা নিয়ে আপনারা সবাই প্রশ্ন করবেন, এটা নিয়ে ভেবে দেখবেন। আমার মনে হয় একটা কাজ করলে গোটা দেশ ঠিক হয়ে যাবে, যদি সুশাসন প্রতিষ্ঠা হয়। এবং এই সুশাসন প্রতিষ্ঠা করতে কি করা লাগবে, সেটা আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে, এই বিষয়ে সবাইকে আমাদের প্রশ্ন করতে হবে। আমরা যারা প্রশ্ন, সবার করা উচিত এখন, কারণ এই যে ফ্যাসিবাদী সরকার চলে যাওয়ার পরে আমরা বলছি যে সরকার আসছে, তারাও একটা নির্দিষ্ট সময় পর চলে যাবে, তো সেক্ষেত্রে আমরা কি পাবো? সো আমাদের এখনই প্রশ্ন করার সময়, নতুন রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে।